আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ফ্লাটার এপিআই ইন্টিগ্রেশন প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখতে আছি কিভাবে আমরা সার্ভারের ডেটাগুলোকে আপডেট করব অথবা ডেটাগুলোকে ডিলিট করব। সো আমাদের গত ভিডিওতে আমরা পোস্ট গ্যাস অ্যান্ড নতুন পোস্ট অ্যাড করার এই বিষয়গুলো দেখেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত পোস্ট কীভাবে আপডেট করতে পারবো অথবা ডিলিট করতে পারবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনডেপথ আলোচনা করার ট্রাই করব। সো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন অ্যান্ড আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, সো আমরা মূলত যেটা করতে আছি আমাদের আপডেট যে মেথড সেই মেথডটার কাজ মূলত আজকে আমরা করব। সো এইটা হচ্ছে মূলত আমাদের একটা ক্লাস, আমাদের যে প্রিমিয়াম ব্যাচটি চলছে সেই প্রিমিয়াম ব্যাচের একটা ক্লাস, সেই ক্লাসটাই আমরা হচ্ছে আপলোড করব ইউটিউবে। আচ্ছা, সো আমরা হচ্ছে যাই ফার্স্ট অফ অল ভিউতে যাই অ্যান্ড নতুন একটা ভিউ ফাইল আমরা ক্রিয়েট করে নিই, যেটা হচ্ছে আমরা আপডেট করার জন্য এই ভিউটা ইউজ করবো অ্যাকচুয়ালি। সো আমরা এর আগে যে কাজগুলো করে রেখেছিলাম, লাইক আমরা হচ্ছে সবগুলো পোস্টকে গেট করতেছি অ্যান্ড দেন আমরা হচ্ছে ক্রিয়েট করতেছি কোনো একটা নতুন পোস্টকে। সো এটা হচ্ছে মূলত আমাদের আগের আমাদের ব্যাচের ক্লাসের মধ্যে করানো হয়েছিল। অ্যান্ড আপনাদের ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেখানে একটু ডিফারেন্টভাবে আমরা এই কাজটি করেছিলাম, বাট লজিক্যালি যে বিষয়গুলো ছিল বা এপিআই সার্ভিসেসের যে কাজগুলো ছিল সবগুলো এখানে আমরাও কিন্তু সেমভাবেই করেছি। সো দেখা যাচ্ছে যে আপডেটের কাজগুলো ইউটিউবেও দেওয়া লাগছে, সো পাশাপাশি আমাদের হচ্ছে ক্লাসেও এই সেম টাইমেই এই ক্লাসটা চলে আসছে। সো দ্যাটস ওয়াই আমাদের এই ক্লাসটা একসাথে করে নেওয়া, সো ইউটিউবের জন্য প্লাস আমাদের ক্লাসের জন্য এটা হচ্ছে করে ফেলা। ওকে, সো আমরা সরাসরি হচ্ছে স্টার্ট করি। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল একটা নতুন ভিউ ক্রিয়েট করে নিচ্ছি, যে ভিউটার নাম আমরা দিতে পারি লেটস সে আপডেট ডট ডার্ট। অ্যান্ড আমরা চাইলে এই ক্রিয়েটের মধ্যেও ইউজ করতে পারতাম, বাট আমরা আপডেটের জন্য আলাদা একটা ভিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি আর কি। সো আমরা জাস্ট যেটা করব, এই ক্রিয়েটের যে কোডটুকু ছিল এ টু জেড কোডটাকে নিয়ে জাস্ট কপি পেস্ট করে দিব, বিকজ আমরা রেজাল্টটা অ্যাকচুয়ালি সেম চাচ্ছি। ওকে, সো আমরা জাস্ট এই স্ক্রিনটার নাম চেঞ্জ করে দিতে পারি, লেটস সে আপডেট স্ক্রিন। ওকে, সো আপডেট স্ক্রিন। এখন আমরা চাচ্ছি কি, যখন এই ইন্ডিভিজুয়াল কোনো একটা পোস্টের মধ্যে আমরা ক্লিক করছি সেই পোস্টের উপরে আমরা হচ্ছে কোনো একটা আইকন দিয়ে দিতে যাচ্ছি, যে আইকনের মধ্যে ক্লিক করলে যাতে আমরা এই ইন্ডিভিজুয়াল পোস্টটাকে এডিট করতে পারি। সো এই কাজটা মূলত আমরা এখানে করতে চাচ্ছি। সো আমরা একটা কাজ করি, আমরা এই সিঙ্গেল পোস্টের যে ভিউটা ছিল আমাদের, যেখানে আমরা মূলত সিঙ্গেল পোস্টগুলো গেট করে আমাদের ইউজার ইন্টারফেসের মধ্যে শো করাছিলাম, সেই স্ক্রিনটাতে আসি অ্যান্ড এইখানে এসে আমরা অ্যাপ বারের মধ্যে আসি অ্যান্ড অ্যাপ বারে আমরা কী করবো, একটা অ্যাকশন কল করব। তো লেটস একটা আইকন বাটন নিয়ে নিচ্ছি অ্যান্ড অ্যাজ এ আইকন আমরা এখানে আইকনস ডট ইডিট আইকনটা দিয়ে দিচ্ছি। ওকে, সো রান করি, এই যে আমাদের এডিট আইকনটা কিন্তু এখানে চলে আসে। সো আমি এখানে কি করব, যখন এই এডিট আইকনের মধ্যে আমি ক্লিক করব তখন আমি ন্যাভিগেট করব। সো ন্যাভিগেটর ডট পুশ অ্যান্ড ম্যাটেরিয়াল পেজ রাউটের মাধ্যমে আমরা সরাসরি চলে যাব কোথায়, আমাদের যে স্ক্রিনটা আমরা ক্রিয়েট করলাম আমাদের হচ্ছে আপডেট স্ক্রিন। ওকে, সো রান করি অ্যান্ড আমরা এখানে ক্লিক করলে কিন্তু এইখানে দেখাচ্ছে কি ক্রিয়েট পোস্ট, বিকজ আমাদের এইখানেও কিন্তু হচ্ছে ক্রিয়েট পোস্ট লেখা, সো দ্যাটস ওয়াই এখানে ক্রিয়েট পোস্ট দেখাচ্ছে। তো আমরা এটাকে চেঞ্জ করে ফেলে আপডেট পোস্ট। ওকে, সো আপডেট পোস্ট চলে আসে। আচ্ছা, সো আমরা এইবার একটু দেখে আসি যে আসলে আমাদের এপিআইটা অ্যাকচুয়ালি কীরকম। সো আমরা যদি পোস্ট ম্যানে যাই, আমাদের এই সেম প্লেলিস্টার এপিআইটাই কিন্তু আমরা ইউজ করছি আমাদের ইউটিউব প্লাস হচ্ছে আমাদের কোর্সটার জন্য। সো দ্যাটস ওয়াই আমাদের এই ভিডিওটা আজকে মেক করে ফেলা। ওকে, সো আমরা এখানে মেনলি যে কাজটা করতে আছি আপডেট পোস্টের কাজটা করব। সো আমাদের ক্রিয়েট পোস্টের কাজ হয়ে গেছিলো, আমরা ক্রিয়েট পোস্টের সময় টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন পাস করছিলাম। অ্যান্ড আপডেট পোস্টে যদি যাই সেক্ষেত্রে একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, সো এই আপডেট পোস্টের মধ্যে আমরা যে কাজটা করছি এইটাও কিন্তু একটা পোস্ট মেথড। আচ্ছা, এই আপডেট যে পোস্ট, এই পোস্টের জন্য কিন্তু আমরা হচ্ছে চাইলে প্যাচ
বা আরেকটা যে ফাংশনটি রয়েছে পুট, এই ফাংশনটা ইউজ করতে পারতাম, বাট প্যাচ পুটের ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে এই বডি প্যারামিটারটা ইউজ করতে পারছি না। আমি যদিও এই জিনিসটা নিয়ে এত বেশি এখন পর্যন্ত বলতে পারছি না, বিকজ অফ লারাভেল স্টাডি করেছে আমি কিছুদিন হলো। আচ্ছা, সো আমি যে কাজটা করছি, আমার আপডেটের জন্য এইখানে পোস্ট মেথড ইউজ করেছে আমার ব্যাক এন্ড থেকে। সো ব্যাক এন্ডের মধ্যে মূলত যখন আমি এই পোস্ট মেথডে হিট করব, আমার এই ইন্ডিভিজুয়াল রাউটটাতে, অর্থাৎ এপিআই স্ল্যাশ ভি1 স্ল্যাশ পোস্ট স্ল্যাশ আমাদের যে পোস্টার আমি হচ্ছে এডিট করতে আছি বা আপডেট করতে আছি, সেই পোস্টের আইডিটা। অ্যান্ড আমরা হচ্ছে এই সেম কাজগুলোই কিন্তু করেছিলাম যখন পোস্ট করতেছিলাম। সেক্ষেত্রে আমরা জাস্ট লিখছিলাম কি স্ল্যাশ পোস্ট, বাট যখন আপডেট করতে যাব সেক্ষেত্রে আমরা লিখছি স্ল্যাশ পোস্ট স্ল্যাশ আমাদের যে পোস্ট, সেই পোস্টের আইডিটা, অর্থাৎ যে পোস্টটা আমরা হচ্ছে আপডেট করতে যাচ্ছি সেই পোস্টের আইডিটা আমরা এখানে লিখছি। ওকে, দেন আমাদের ক্রিয়েট পোস্টের মতোই সব কিছু এখানে সেম, জাস্ট আমরা এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনগুলো পাস করে দিচ্ছি। সো টাইটেল, আমরা যদি চাই যে টাইটেল এখানে আপডেট করব, সেক্ষেত্রে জাস্ট টাইটেলটাকে পাস করব, অ্যান্ড ডিসক্রিপশন যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশনটা এখানে পাস করে দিব। ওকে, সো আমরা লেটস এখানে আপডেট করি পোস্টম্যান আপডেটেড অ্যান্ড রান করি। এই যে আমাদের কিন্তু পোস্ট হ্যাজ বিন আপডেটেড চলে আসে। অ্যান্ড আমরা যদি এইখানে হচ্ছে গেট করি অ্যাগেইন, অ্যান্ড আমরা একটু সার্চ করি পোস্টম্যান, এই যে আমাদের কিন্তু এই জিনিসটা চলে আসে নাম্বার 1। অ্যান্ড আমরা আপডেট করেছিলাম কোন নাম্বার আইডিটা, 1 নাম্বার পোস্ট। ওকে, সো আমাদের কিন্তু এইখানে মূলত এই কাজগুলো হচ্ছে ঠিকঠাকভাবে। সো এইটাকে আমি হচ্ছে আমাদের যে ফ্লাটারে কোডে ইমপ্লিমেন্ট করব। সো আমরা একটু যাই, অ্যান্ড এইখানে এসে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব, আমরা যে পোস্টের মধ্যে যাচ্ছি, সো এইখানে যখন আপডেটে ক্লিক করছে আপডেট পোস্টে আসছে। সো এইখানে আমরা চাচ্ছি যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এই দুইটা জিনিস প্রিফিল্ড অবস্থায় থাকবে। অর্থাৎ যখন আমরা হচ্ছে এই স্ক্রিনটাতে ঢুকবো, সাথে সাথে আমাদের এই ইন্ডিভিজুয়াল যে পোস্ট, এই পোস্টের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনগুলো এখানে ফিল্ড অবস্থায় থাকবে, যাতে করে আমরা হচ্ছে পরবর্তী সময় সেই ডেটা অনুযায়ী এখানে আপডেট করতে পারি। সো খুবই সিম্পল। আমরা যেটা করব, আমরা যখন আপডেট যে স্ক্রিন, এই স্ক্রিনে ঢুকতেছি, অর্থাৎ এই স্ক্রিনে যখন ন্যাভিগেট করতেছি, সাথে করে আমরা একটা ভ্যালু নিয়ে যাব। আচ্ছা, একটা মিনিট, কেউ মেবি জয়েন করতে যাচ্ছে। আচ্ছা, সো আমরা যেটা করব, আমরা যখন এই আপডেট স্ক্রিনে যাচ্ছি, সাথে করে আমরা এই ভ্যালুটাকে নিয়ে যাব। সো ভ্যালু হিসাবে আমরা যে জিনিসটা নিতে পারি, আমাদের পোস্টের একদম টোটাল মডেলটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে যেতে পারি। সো সিঙ্গেল পোস্টের মধ্যে কিন্তু আমরা এখানে পোস্টের যে ডেটা, সেই ডেটাগুলোকে পাচ্ছিলাম। লাইক একটা মডেল আকারে আমরা কিন্তু ডেটা এখানে গেট করে রেখেছে। সো আমরা যদি একটু মডেলটা দেখি, সো এই যে গেট সিঙ্গেল পোস্ট, অ্যান্ড এইটা কিন্তু আমার সিঙ্গেল পোস্ট মডেল, এই জিনিসটা কিন্তু সে হচ্ছে আমাকে রিটার্ন করে দিচ্ছিল। সো আমরা চাইলে সরাসরি এই আপডেট স্ক্রিনের মধ্যে সেই ডেটাটাকে নিয়ে হচ্ছে আপডেটের মধ্যে যেতে পারি। আচ্ছা, বাট এইখানে আরেকটা জিনিস আমাদের হচ্ছে একটু লক্ষ্য করা লাগবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই যে আপডেট বাটনটা, এই বাটনটাকে এইখানে না দিয়ে আমরা হচ্ছে আমাদের ফিউচার বিল্ডারের ভিতরে দেই, যাতে করে যখন এপিআই ডেটাগুলো পাবো মূলত তখনই আমাদের হচ্ছে এই জিনিসটা এক্সিকিউট হয়, বিকজ আমাদের হচ্ছে সাথে করে আবার ডেটা নিয়ে যাওয়া লাগবে। বাট আমরা যদি হচ্ছে চাইতাম যে এইখান থেকেই নিব, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করা লাগতো, ইনিট স্টেটে অথবা আদার্স কোনো ওয়েতে আমাদের আগে এই ফিউচারের ডেটাটা গেট করা লাগতো। দেন গেট করার পরে আমাদের হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দেন সেই ডেটাটা আমি হচ্ছে পাস করতে পারতাম। অথবা যদি চাইতাম যে সরাসরি ইন্টার স্ক্যাফোল্ডটাকে আমি ফিচার বিল্ডার দিয়ে র্যাপ করে দিব, সেক্ষেত্রে সেটা আরেকটা কাজ করা যেতে পারতো। বাট সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাপবার সহ লোডিং হইতো, যতক্ষণ পর্যন্ত এই লোডিং ইন্ডিকেটরটা আর কি আমার হচ্ছে ওয়েটিং থাকতো এক কথায়, কানেকশন স্টেটটা। আচ্ছা, সো আমি এইখানে জাস্ট যে কাজটা করব, আমি আমার এই আইকন বাটনটা পেস্ট করে দিচ্ছি, এই যে এই এডিট আইকন। সো এডিট আইকনের মধ্যে মূলত আমি কি চাচ্ছি, আমি যখন এই আপডেট স্ক্রিনে যাব, সাথে করে আমার ডেটাটাকে নিয়ে যাব। কোন ডেটা? আমার এই ইন্ডিভিজুয়াল যে পোস্টের মধ্যে আছি সেই পোস্টের ডেটাটা। অর্থাৎ আমি এখানে তাহলে নিতে পারি কাকে, আমার সিঙ্গেল পোস্ট মডেলটাকে। সো আমি আপডেটের মধ্যে এসে এখানে একটা ডেটা নিয়ে যাব, যেটা টাইপ হচ্ছে সিঙ্গেল পোস্ট মডেল, অ্যান্ড এখানে আমি লিখতে পারি পোস্ট।
অ্যান্ড এটাকে আমি কনস্ট্রাক্টর অ্যাড করে দিচ্ছি অ্যান্ড সিঙ্গেল পোস্টের মধ্যে গিয়ে আমি যদি দেখি আমার কিন্তু ইরর দিচ্ছে। সো এখানে মূলত আমার কাছে পোস্টটাকে সে আস্ক করছে। সো আমার পোস্ট কোনটা? আমার পোস্ট হচ্ছে এই যে এই পোস্টটা, ইন্ডিভিজুয়াল এক একটা পোস্টের যে ডেটাগুলো আমি গেট করছি সেই পোস্টটাকে। আচ্ছা এইখানে হচ্ছে পোস্ট ডট রেজাল্ট। আচ্ছা আমরা সরাসরি নেব স্ন্যাপশট ডট, আচ্ছা স্ন্যাপশট ডট ডেটা। ওকে, সো এবার রান করি অ্যান্ড আমরা যখন এই আপডেট স্ক্রিনটাতে আসবো অ্যান্ড আপডেট স্ক্রিনে এসে এইবার যদি আমরা প্রিন্ট করি লেটস এ পোস্ট ডট রেজাল্ট ডট টাইটেল অ্যান্ড দেখি যে আসলে আমরা ঠিকঠাক স্ক্রিনে এখানে যাচ্ছি কিনা বা ঠিকঠাক টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ডিটেলসগুলো আমরা নিয়ে যাচ্ছি কিনা। সো আমরা ক্লিক করি আপডেট অ্যান্ড এই যে ক্রিয়েট ফ্রম ক্লাস অ্যান্ড আমাদের টাইটেলটা কী ছিল? ক্রিয়েট ফ্রম ক্লাস। সো এই ডেটাগুলো কিন্তু ঠিকঠাকভাবে যাচ্ছে। সো টেস্ট টাইটেল আমরা হচ্ছে আবার যাই, এই যে টেস্ট টাইটেল। সো আমাদের ডিটেলসগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমাদের আপডেট স্ক্রিনের মধ্যে পাচ্ছি। সো আমরা এখানে যেটা করব, আমাদের এই যে টেক্সট এডিটিং কন্ট্রোলার নিচ্ছি, এই কন্ট্রোলারের মধ্যে এসে আমরা টেক্সট নামে একটা প্যারামিটার ইউজ করতে পারবো। সো এই টেক্সট মধ্যে মূলত আমরা হচ্ছে প্রিবিল্ড কোনো একটা প্রিফিল্ড কোনো একটা ভ্যালু আমি এখানে হচ্ছে দিয়ে রাখতে পারবো। সো যখনই আমি হচ্ছে এই কন্ট্রোলারটা কল হবে সাথে করে কিন্তু তার ডিফল্ট একটা ভ্যালু অ্যাকচুয়ালি সেট হয়ে যাবে। লেটস আমি এখানে বলে দিচ্ছি ডিফল্ট অ্যান্ড রান করে এই যে আমার কিন্তু ডিফল্ট এখানে সেট হয়ে গেছে। সো আমি যে কয়বারই হচ্ছে এডিটের মধ্যে যাব সেই কয়বারই আমার কিন্তু এই যে বাই ডিফল্ট এই ডিফল্ট লেখাটা কিন্তু আমার এই কন্ট্রোলারের মধ্যে বা এই টেক্সট ফিল্ডটার মধ্যে আমার হচ্ছে সেট হয়ে যাবে। সো এইখানে সিম্পল থিং। সো আমি এইখানে জাস্ট যেটা করতে পারি, আমার যে পোস্ট সেই পোস্টের রেজাল্টের টাইটেলটা আমি হচ্ছে এইখানে জাস্ট সেট করে দিচ্ছি এই টাইটেল কন্ট্রোলারের ভ্যালু হিসাবে, অর্থাৎ ডিফল্ট ভ্যালু হিসাবে। অ্যান্ড ডিসক্রিপশনের জন্য সেই জাস্ট এইখানে আমরা চেঞ্জ করে দেব ডিসক্রিপশন। সো এখন রান করি, এই যে দেখুন এই যে আমাদের টাইটেলটা কি ছিল? টেস্ট টাইটেল অ্যান্ড টেস্ট পোস্ট ডিসক্রিপশন। আমরা যাই এডিটের জন্য, এই যে দেখুন টেস্ট টাইটেল অ্যান্ড টেস্ট পোস্ট ডিসক্রিপশন। সো এই ডেটাগুলো কিন্তু এখানে চলে আসে। সো আমরা যেটার মধ্যেই যাব, লেটস সে এইটাতে যাই অ্যান্ড এডিট, এই যে আমাদের কিন্তু সবগুলো এখানে বাই ডিফল্ট ফিল্ড হয়ে আসছে। সো এখন আমরা চাইলে ইজিলি আপডেট করতে পারবো। লেটস সে আমাদের এইখানে যদি আমাদের বানানটা ভুল থাকে অথবা যে কোনো কিছু আমরা আপডেট করতে পারি। সো লেটস আমাদের হচ্ছে দিস এসআই আছে, আমি হচ্ছে দিস ইজ করে দিলাম। সো আমার ডেটাগুলো কিন্তু এখানে যদি বাই ডিফল্ট এইগুলো ফিল্ড থাকে সেক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা আমি হচ্ছে এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, সো আমি জাস্ট এইখানে যে কাজটা করব, ক্রিয়েটের মধ্যে এসে আমি জাস্ট লিখে দিচ্ছি আপডেট। ওকে, সো আপডেট মেথডটা আমি হচ্ছে এখানে কল করব। সো ক্রিয়েট পোস্টের বদলে আমি এখানে নতুন আরেকটা ফাংশন ক্রিয়েট করি ফিউচার টাইপ, যার নাম আমি দিয়ে দিচ্ছি আপডেট পোস্ট। ওকে, সো অ্যাসিঙ্ক অ্যান্ড আমরা চাইলে এই জিনিসটাকে এখানে হচ্ছে কপি অ্যান্ড পেস্ট করে নিয়ে আসতে পারি। আচ্ছা, অ্যান্ড আমরা যেটা করব, আমাদের আপডেটের ক্ষেত্রে কিন্তু একটা কাজ করা লাগছে, সেটা হচ্ছে কোন পোস্টটাকে মূলত আমরা আপডেট করব সেটা কিন্তু এখানে আমাদের বলে দেওয়া লাগছে। সো প্যারামিটার থেকে মূলত আমাদের সেই পোস্টের যে আইডি সেই আইডিটা নিয়ে আসা লাগবে। সো যেরকম এর আগে আমরা নিয়ে এসেছিলাম, এই যে গেট সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে আইডিটা নিয়ে এসেছিলাম। সো সেই একই কাজ এইখানে করা লাগবে, স্ট্রিং টাইপ একটা ভ্যালু নিয়ে আসবো, লাস্টের নাম দিয়ে দিচ্ছি আমরা আইডি। অ্যান্ড আমাদের এপিআইটা কি ছিল? এপিআই ছিল /post/id, অর্থাৎ যে পোস্টের ডেটাটা আমরা আপডেট করতে যাচ্ছি সেই পোস্টের আইডিটা। সো আমরা এখানে জাস্ট যেটা করব /post/ আমরা যে আইডিটা আমাদের প্যারামিটার থেকে পাচ্ছি সেই আইডিটা, দ্যাটস ইট। আমরা এখানে ডেটা কিন্তু পেয়ে যাব। ওকে, দেন আমরা এখানে আরও দুইটা জিনিস নিয়ে আসবো, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডিসক্রিপশন, অর্থাৎ যে দুইটা জিনিস দিয়ে মূলত আমরা পোস্টটাকে আপডেট করব বা আমাদের যে ডেটা সেই ডেটাটাকে আপডেট করব। সো এখানে আমরা চাইলে সরাসরি এইভাবে নিয়ে আসতে পারি, স্ট্রিং টাইটেল স্ট্রিং ডিসক্রিপশন, অথবা আমরা যদি চাই সরাসরি আমাদের যে মডেল সেই মডেলটাকে এখানে নিয়ে আসবো, তাও কিন্তু নিয়ে আসতে পারবো। সো আমরা কিন্তু এই স্ট্রিং টাইটেল স্ট্রিং ডিসক্রিপশন এই দুইটা জিনিস দেখেছিলাম। সো আমরা মডেল নিয়ে এইবারে একটু দেখা ট্রাই করি। সো লেটস সে সিঙ্গেল পোস্ট মডেল টাইপের আমি হচ্ছে ডেটা নিয়ে আসছি
আচ্ছা সিঙ্গেল পোস্ট মডেল না, আমি হচ্ছে রেজাল্ট টাইপে নিয়ে আসি, রেজাল্টস। সো এই রেজাল্টসটা কিন্তু মূলত আমার হচ্ছে সিঙ্গেল পোস্ট যে আচ্ছা আমরা একটু সিঙ্গেল পোস্টে যাই, আপডেটের মধ্যে। আচ্ছা আমাদের সিঙ্গেল পোস্টের যে মডেল, সেই মডেলের মধ্যে কিন্তু মূলত দুইটা ভ্যালু আছে ইনিশিয়ালি, একটা হচ্ছে মেসেজ অ্যান্ড রেজাল্টের মধ্যে মূলত আমাদের যে ডেটাগুলো অর্থাৎ টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল এক্সেট্রা এক্সেট্রা, এই ডেটাগুলো। সো আমরা মূলত এখানে সরাসরি আমাদের এই সিঙ্গেল পোস্ট মডেলটাকে না নিয়ে এখানে রেজাল্টসটাকে নিচ্ছি। সো রেজাল্টস লেটস এখানে আমরা বলে দিচ্ছি পোস্ট। ওকে, সো সেম জিনিসটাই মূলত এইখানে হবে, যেরকম আমরা সরাসরি হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন নিয়ে আসতেছিলাম, অ্যান্ড অলমোস্ট সেম কাজটা এইখানে হচ্ছে। বাট এরপরে আমরা দেখব আমাদের যখন প্রজেক্ট নিয়ে কাজ করব, আমাদের টু জেসন যে ফাংশনটা আমরা দেখেছিলাম মডেল বানানোর সময়, এই জেসন ফাংশনটা দিয়ে মূলত আমরা হচ্ছে ডেটাগুলোকে এখানে আপডেট করতে পারবো, অ্যান্ড ইজি অ্যান্ড লাইফ চেঞ্জিং একটা জিনিস হয়ে যাবে তখন। আস্তে আস্তে ওইগুলোও দেখবো ইনশাল্লাহ। সো স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। আচ্ছা, সো আমরা এখানে কি করব, আমরা জাস্ট এখানে কল করে দেব আপডেট পোস্ট। ওকে, সো আপডেট পোস্টের মধ্যে মূলত আমাদের দুইটা জিনিস রিকোয়ার্ড। কি কি? একটা হচ্ছে টাইটেল, আই মিন একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে পোস্টের যে মডেল সেই মডেলটা অর্থাৎ রেজাল্ট। সো আমরা এখানে আইডির মধ্যে কি করে দেব, আমার যে পোস্ট আইডি, আচ্ছা পোস্ট, আমার পোস্ট ডট এর রেজাল্ট ডট আইডি। আচ্ছা আমাদের আরেকটা কাজ এখানে আমরা চাইলে করতে পারি, আমাদের জাস্ট এইখানে আইডিটাও নেওয়ার দরকার নেই, আমরা শুধুমাত্র এই পোস্টটাকে নিব, অর্থাৎ আমাদের যে ডেটা সেই ডেটাটাকে নিব, আমাদের মডেলটাকে। সো সেক্ষেত্রে আসলে কি হবে, আমাদের কিন্তু এই যে পোস্টের ডেটা ইন্ডিভিজুয়াল একটা পোস্ট, এই পোস্টের মধ্যেই কিন্তু সেই পোস্টের আইডিটাও আমরা পাচ্ছি। সো সেক্ষেত্রে আলাদা করে আমাদের আর আইডিটা নেওয়ার দরকার হচ্ছে না। সো আমরা যেটা করতে পারি পোস্ট ডট আইডি, সো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। আমরা চাইলে টু স্ট্রিং করে দিতে পারি, যদিও আমাদের হচ্ছে স্ট্রিং আকারেই থাকবে, এরপরে আমরা হচ্ছে টু স্ট্রিং করে দিলাম। আচ্ছা, সো আমাদের আইডিটা কিন্তু এখানে সে পেয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা কাকে পাস করব, পোস্ট ডট রেজাল্টটাকে। দ্যাটস ইট, আমাদের কিন্তু এখানেও কাজ শেষ। আচ্ছা আমরা কিন্তু একটু মিস্টেক করে ফেলছি, সেইটা হচ্ছে আমাদের যে পোস্টের আইডিটা আমরা পাঠাচ্ছি এখানে, অ্যাকচুয়ালি আমাদের যে ডেটাগুলো পাঠাচ্ছে অ্যাকচুয়ালি, সো এই ডেটাগুলো কিন্তু আমাদের হচ্ছে যে পোস্টটা এখন এক্সিস্ট করে, এখন যে পোস্টটা আমরা দেখছি সেই পোস্টের ডেটা কিন্তু যাবে, বাট আমরা চাচ্ছি কি আপডেট করতে। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই পোস্টের ডেটাগুলোই নেওয়া লাগবে। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, অন চেঞ্জের মধ্যে এসে আমাদের এই মডেলের মধ্যে ভ্যালুটাকে আপডেট করতে পারি, বাট আপাতত আমরা এই জিনিসটা দেখিনি, সো দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করছি না। আমরা হচ্ছে এখানে চেঞ্জ করে ফেলি, স্ট্রিং আইডি নিব অ্যান্ড টাইটেল ডিসক্রিপশন নিব। ওকে, অ্যান্ড আমাদের আগে যেরকম ছিল আইডি, আমরা জাস্ট আইডি দিয়ে দিচ্ছি, অ্যান্ড এইখানে এসে সো আমাদের তিনটা প্যারামিটার এখানে মূলত পাস করা লাগবে, একটা হচ্ছে আইডি, একটা টাইটেল অ্যান্ড একটা ডিসক্রিপশন। সো ফার্স্ট অফ অল আমাদের আইডি কোনটা, পোস্ট ডট রেজাল্ট ডট আইডি ডট টু স্ট্রিং, বিকজ আমরা হচ্ছে স্ট্রিং আকারে অ্যাকসেপ্ট করছি, সো টু স্ট্রিং। অ্যান্ড আমাদের একটা হচ্ছে টাইটেল, একটা ডিসক্রিপশন। সো টাইটেল কোনটা, আমাদের টাইটেল কন্ট্রোলারের যে টেক্সট সেইটা, অ্যান্ড ডিসক্রিপশন হচ্ছে আমাদের ডিসক্রিপশন কন্ট্রোলারের যে টেক্সট সেইটা। ওকে, সো আমাদের কিন্তু এইখানে এইবার কাজ শেষ, আপডেট পোস্টের কাজ এইবার হয়ে গেছে। এইবার এপিআইতে আসি, অ্যান্ড এপিআইতে এসে আমরা যদি লেটসে প্রিন্ট করি আইডি টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড রান করি, অ্যান্ড এইবার ধরেন আমাদের মেইন যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন সেটা হচ্ছে ক্রিয়েট ফ্রম ক্লাস দিস এসআই আমরা এখানে লিখেছিলাম। আচ্ছা লেটস সে এইখানে আমরা এসআই বাদ দিয়ে দিস ইজ লিখছি, অ্যান্ড আপডেটে ক্লিক করি, সেক্ষেত্রে এই যে দেখুন আমাদের কিন্তু যে ভ্যালুটা মূলত এইবার আপডেট করতে চাচ্ছি সেই ডেটাগুলো কিন্তু আমাদের এইবার এইখানে আসতেছে, আমাদের এই ফাংশনটার ভিতরে আসতেছে আপডেট পোস্টের মধ্যে। সো আমরা চাইলে ইজিলি এইবার এই ডেটাগুলো নিয়ে
আমাদের কিন্তু যে আপডেট যে এপিআই সেই এপিআইতে আমরা হচ্ছে হিট করতে পারি। সো আমরা কিভাবে করব আসলে খুবই সিম্পল। আমাদের এর আগে কিন্তু আমরা অলরেডি একবার পোস্ট মেথডে কিভাবে হিট করতে হয় সেই জিনিসটা দেখেছি। সো আমরা চাইলে যে কাজটা করতে পারি, আমাদের এই যে পোস্টের একটা ফাংশন ছিল, এই ফাংশনটাকে জাস্ট আমরা কপি পেস্ট করে দিতে পারি। সো এখানে মূলত কি হচ্ছে http.post, বিকজ অফ এখানে হচ্ছে আমরা পোস্টম্যান থেকে কি দেখলাম, আমাদের আপডেট করার জন্য পোস্ট মেথড ইউজ করছি। সো http.post অ্যান্ড আমাদের যে ইউআরএল, অর্থাৎ এই ইউআরএলে আমরা হচ্ছে হিট করব। সো আমাদের ইউআরএলটা এখানে দেখাচ্ছে অ্যান্ড টাইটেল ডিসক্রিপশন, এই দুইটা জিনিস মূলত এখানে আমরা দিয়ে দিচ্ছি। সো টাইটেলের মধ্যে কি আমরা প্যারামিটার থেকে যে টাইটেলটা পাচ্ছি সেইটা, অ্যান্ড ডিসক্রিপশন হচ্ছে আমাদের প্যারামিটার থেকে যে ডিসক্রিপশন পাচ্ছি সেইটা। অর্থাৎ সব কিছু কিন্তু এখানে আমাদের আপডেট হয়ে আসতেছে। যে ভ্যালুটা আমরা মূলত এখানে লিখছি সেই ভ্যালুটা কিন্তু আমরা এখানে অ্যাজ এ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন পাচ্ছি, অর্থাৎ নিউ ভ্যালুগুলো। ওকে, অ্যান্ড দেন আমরা আরেকটা জিনিস দেখি। সো যখন এই ডেটাগুলো আপডেট হচ্ছে এর স্ট্যাটাস কোড কিন্তু 200। সো আমরা এইবার বলতে পারি যদি কোনো ধরনের ইরর থাকে, আমরা এখানে বলবো ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড নট ইকুয়াল টু 100, মানে যদি এইটা সাকসেস না হয় সেক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট করবে কি ইউ হ্যাভ অ্যান ইরর। অ্যান্ড আমরা চাইলে যে ইরোটা আমরা পাচ্ছি অর্থাৎ রেসপন্সের বডিটাও এখানে প্রিন্ট করতে পারি, অ্যান্ড আমরা তাকে রিটার্ন করে দেবো এখানেই। এরপরে আর কোনো কিছু সে এক্সিকিউট করতে পারবে না। ওকে, অ্যান্ড এলস না দিলেও হবে, বিকজ অফ সে যখন এই জিনিসটা ট্রু পাবে তখন কিন্তু এখানে আসবে অ্যান্ড আমাদের হচ্ছে রিটার্ন হয়ে যাবে এখান থেকেই, সে আর পরের কোনো স্টেটমেন্টে আসবে না। বাট এইটা যদি ট্রু না হয় অর্থাৎ ফলস হয়, অর্থাৎ আমাদের যে রিকোয়েস্ট সেইটা হচ্ছে 200, সো সেক্ষেত্রে সে কী করবে, সেক্ষেত্রে লেটসে এখানে আমাদের প্রিন্ট করে দেবে পোস্ট আপডেটেড। ওকে, যদিও এই যে কাজগুলো আমরা এইখানে করছি এখন, অ্যান্ড এই যে কাজগুলো এখন এখানে করলাম এতদিন পর্যন্ত, আমরা এই কাজগুলো কিন্তু হচ্ছে এইখানে থাকবে না। এই কাজগুলো আমরা হচ্ছে আমাদের যে কন্ট্রোলার সেই কন্ট্রোলারের মধ্যে নিয়ে চলে যাব। জাস্ট আমাদের এই যে এপিআই সার্ভিসেস, এই সার্ভিসেসের মধ্যে কাজ হবে জাস্ট আমরা ইউআরএলটাকে হিট করব, দ্যাটস ইট। হিট করে আমাদের যে রেসপন্স সেই রেসপন্সটা আমরা রিটার্ন করে ফেলবো। সো এই কাজগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখব। সো আমরা এখানে কি করছি, যদি এইটা আমাদের হচ্ছে 200 হয়, অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা যদি সাকসেস হয় সেক্ষেত্রে সে হচ্ছে এখানে দেখাবে পোস্ট আপডেটেড, এই জিনিসটা জাস্ট। অ্যান্ড দেন আমরা চাইলে আচ্ছা আগে একবার চেক করে দেখি যে আসলে আপডেট হচ্ছে কিনা। আচ্ছা, লেটস সে দিস ইজ সিম্পল ডিসক্রিপশন, অ্যান্ড এরপরে আমরা আপডেটেড লিখে দিই, আপডেটেড, অ্যান্ড আপডেটে ক্লিক করি, কি দেখাচ্ছে পোস্ট আপডেটেড। অ্যান্ড এই ইন্টার অ্যাপ্লিকেশনটাকে আমি একবার রান করছি। সো আমাদের পোস্টটা ছিল ক্রিয়েট ফ্রম ক্লাস, অ্যান্ড এগেইন আমরা এই ক্লাসটাকে দেখব, এই যে। সো আমাদের ভ্যালু কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। সো দিস ইজ এ সিম্পল ডিসক্রিপশন আপডেটেড, অর্থাৎ আমাদের যে ডেটাগুলো ছিল সেই ডেটা কিন্তু এখানে প্রপারলি এখানে আপডেট হয়ে গেছে অলরেডি। ওকে, সো আপডেটের কাজগুলো আমাদের মোটামুটি এখানে ডান। আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি। সো যখন আপডেট হয়ে যাচ্ছে তখন আমরা জাস্ট কি করব, আচ্ছা এইখান থেকে আমরা ন্যাভিগেট করে দিতে পারি, বাট আমাদের এইখানে যদি ন্যাভিগেটর ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে কনটেক্সট লাগবে। সো আমরা যে কাজটা করতে পারি এইটাও একবার দেখে আসি এইখানে থেকেই। আচ্ছা, সো আমাদের এই যে রিকোয়েস্টটা আপডেট পোস্ট, এইটা কিন্তু একটা ফিউচার টাইপ ডেটা আমাদের রিটার্ন করছে। সো এইখানে মূলত জাস্ট আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য, এটা ম্যান্ডেটরি ছিল না, তারপরেও আপনাদের জাস্ট এই টাইপের জিনিসগুলো দেখানোর জন্য জাস্ট এই কাজটা করছে। সো এইখানে আমরা যেটা করব, এই ফিউচারের মধ্যে আমরা এর একটা রিটার্ন টাইপ দিয়ে দেব। সো রিটার্ন টাইপ কি, বুলিয়ান টাইপ। সো সে একটা বুল রিটার্ন করবে। যদি আমাদের এই রিকোয়েস্টটা সাকসেস হয় সেক্ষেত্রে সে রিটার্ন করবে আমাকে ট্রু, আদারওয়াইজ সে রিটার্ন করবে ফলস। আচ্ছা, সো এইখানে আমাদের যদি 200 না হয় সেক্ষেত্রে সে কী করছে, আমাদের রেসপন্সটা সে কিন্তু সাকসেস করতে পারেনি। সো সেক্ষেত্রে সে রিটার্ন করে দেবে আমাদের ফলস। এলস
যখন আমাদের এইটা সাকসেস হবে তখন সে রিটার্ন করবে ট্রু। ওকে, সো এই জিনিসটা যে কোনোভাবেই নিতে পারেন, আমি জাস্ট এইভাবে নিলাম, আই মিন বুলিয়ান টাইপে এইখানে নিয়ে নিলাম জাস্ট ট্রু ফলস। আচ্ছা, এইবার বিষয় হচ্ছে আমি এখানে কি পাচ্ছি, ফিউচার বুল পাচ্ছি, অর্থাৎ ট্রু অথবা ফলস এই দুইটার মধ্যে যে কোনো একটা ভ্যালু আমি এখানে পাচ্ছি। সো আমি যেটা করতে পারি, আমার যে ফিউচার টাইপ ডেটা, সেই ডেটাগুলো কিন্তু আমি অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট করে সেই ডেটাটা আমি হচ্ছে গেট করতে পারি। সো আমি এখানে অ্যাসিঙ্ক ইউজ করি, অ্যান্ড আমি কি করব, লেটস সে এখানে বুলিয়ান টাইপ আমি একটা ভ্যালু ক্রিয়েট করছি, লেটস সে রেসপন্স অর রেজাল্ট ইজ ইকুয়াল অ্যাওয়েট, অ্যান্ড অ্যাওয়েট করে সে ডেটা, যে ডেটাটা মূলত পাবে অর্থাৎ ট্রু অথবা ফলস, যে ডেটাই পাক সেইটা সে আমার এই রেজাল্টের মধ্যে স্টোর করে ফেলবে। ওকে, দেন আমি এখানে কি চেক করব, আচ্ছা চেক করার আগে আমি এখানে প্রিন্ট করি রেজাল্ট। ওকে, সো রান করি, অ্যান্ড এইখানে মূলত যে কাজটা হবে, ফার্স্ট অফ অল আমি যখন এই বাটনটাতে ট্যাপ করব, অর্থাৎ আপডেট বাটনে ট্যাপ করব, সাথে করে সে হচ্ছে আমার এই আপডেট পোস্ট ফাংশনটাকে কল করবে, অ্যান্ড কল করার পরে এই সমস্ত জিনিস এক্সিকিউট হবে, অ্যান্ড সে দেখবে যদি আমার রেসপন্সটা ফেইল্ড হয় সেক্ষেত্রে সে রিটার্ন করে দেবে ফলস, আদারওয়াইজ সে রিটার্ন করবে ট্রু। যে ডেটাটা অর্থাৎ যে ট্রু অথবা ফলস এই বুলিয়ান ডেটাটা এসে স্টোর হবে কোথায়, আমার এই রেজাল্টের মধ্যে, অর্থাৎ এই বুলিয়ান যে ভ্যারিয়েবলটা আমি ক্রিয়েট করলাম এই ভ্যারিয়েবলের মধ্যে, অ্যান্ড সেই ডেটাটাই মূলত আমার এখানে প্রিন্ট হবে। সো আমরা একবার দেখি যে আসলে আমার এখানে কী প্রিন্ট হয়। সো এইবার আমাদের যদি সাকসেস হয় সেক্ষেত্রে প্রিন্ট হওয়ার কথা ট্রু। সো আমরা একবার আপডেটে ক্লিক করি, আচ্ছা এই যে দেখেন পোস্ট আপডেটেড, দ্যাট মিন্স আমাদের এই জিনিসটা এখানে এক্সিকিউট হচ্ছে পোস্ট আপডেটেড, অ্যান্ড আমরা রিটার্ন করেছিলাম ট্রু, অ্যান্ড আমাদের কিন্তু এখানে প্রিন্টও করছে ট্রু। সো এইবার আমি যে কাজটা করতে পারি, ইফ আমার যদি রেজাল্ট ডাবল ইকুয়াল ট্রু হয়, তো সেক্ষেত্রে সে কী করবে, সেক্ষেত্রে সে হচ্ছে ন্যাভিগেটর ডট, আচ্ছা ন্যাভিগেট করব না, এখানে আমি হচ্ছে একটা স্ন্যাক বার দেখাই দিই। আচ্ছা, সো স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট, আচ্ছা এখানে আমরা কোনো ধরনের স্টেট ম্যানেজমেন্ট ইউজ করিনি, সো দ্যাটস ওয়াই আমাদের এত কাজগুলো করা লাগছে। আচ্ছা, সো স্ক্যাফোল্ড মেসেঞ্জার, সো স্ন্যাক বার অ্যান্ড কন্টেন্টের মধ্যে আমরা টাইটেল দিব, সো লেটস সে পোস্ট আপডেটেড। ওকে, সো আমরা রান করি, অ্যান্ড আমরা যদি আপডেটে ক্লিক করি, এই যে দেখুন আমাদের দেখাচ্ছে পোস্ট আপডেটেড, এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি অলরেডি। অ্যান্ড আমরা যদি এখানে অন্য কোনো কিছু ডেটাগুলো এখানে চেঞ্জ করতে চাই, লেটস সে ক্রিয়েট ফ্রম ক্লাস আপডেট টেস্ট, অ্যান্ড আপডেটে ক্লিক করি, পোস্ট আপডেটেড দেখাচ্ছে। অ্যান্ড আমরা যদি অ্যাপ্লিকেশনটাকে আবার রান করি অর্থাৎ হট রিস্টার্ট করি, সেক্ষেত্রে আমাদের এই ডেটাটা হচ্ছে আপডেট হয়ে দেখানোর কথা। এবার এই যে দেখুন ক্রিয়েট ফ্রম ক্লাস আপডেট টেস্ট, যে ডেটাটা মূলত আমরা একটু আগেই এইখানে হচ্ছে আপডেট করলাম। ওকে, সো আমাদের কিন্তু আপডেট যে ফাংশন ছিল সেই ফাংশনের কাজ মোটামুটি এখানে আমাদের ডান। সো আমরা এইবার একটু দেখি যে আসলে ডিলিট মেথড কিভাবে কাজ করতেছে। আচ্ছা, সো ডিলিট মেথডের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট ভিউতেই যাই, অ্যান্ড এই আপডেটের নিচে আমরা আরেকটা বাটন ক্রিয়েট করি, আইকন বাটন অ্যান্ড ডিলিট। ওকে, সো আমরা চাচ্ছি যখন এই বাটনটাতে ক্লিক করব সেক্ষেত্রে কি হবে, আমাদের এই যে ইন্ডিভিজুয়াল পোস্টটা সেই পোস্টটা সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে। ওয়েল, সো আমরা যেটা করতে পারি, আমাদের এখানে ন্যাভিগেট করার কোনো দরকার নাই, আমরা যাব ফার্স্ট অফ অল আমাদের এপিআই সার্ভিসেসের মধ্যে, অ্যান্ড এইখানে এসে এই ফাংশনটাকেই যদি আমরা অ্যাজ ইট ইজ কপি পেস্ট করি, অ্যান্ড এই ফাংশনটার নাম আমরা জাস্ট দিয়ে দিচ্ছি ডিলিট পোস্ট। ওকে, সো ডিলিট করার ক্ষেত্রে কিন্তু আমাদের কি কি লাগছে আমরা একটু আমাদের এপিআইটা দেখে আসি। সো ডিলিট এ পোস্ট, সো এর মেথডটা কি, এর মেথড হচ্ছে ডিলিট। সো আমাদের গেট পোস্ট পুট এই ধরনের কোনো মেথড কিন্তু এখানে ইউজ করছি না, আমরা কি ইউজ করছি, ডিলিট মেথড। অ্যান্ড আমাদের এখানে অ্যাজ এ প্যারামিটার জাস্ট দিয়ে দেওয়া লাগছে স্ল্যাশ পোস্ট স্ল্যাশ যে পোস্টটাকে ডিলিট করব সেই পোস্টের আইডি, অর্থাৎ লেটসে আমরা হচ্ছে 10 নাম্বার পোস্টের আইডিটাকে ডিলিট করব, সো আমরা জাস্ট দিয়ে দিচ্ছি 10। ওকে,
সো আমরা যদি হচ্ছে আমাদের ফ্লাটারে আসি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এইগুলো লাগছে না, জাস্ট আমরা কি করব আমাদের আইডিটাকে গেট করব। ওকে, সো আমাদের এই বডিরও দরকার নাই, আমরা বডিটাকে কেটে দিচ্ছি। অ্যান্ড সে এই ইউআরএলে হিট করবে ঠিকই, বাট আমাদের যে রিকোয়েস্টের মেথড সেইটা কিন্তু পোস্ট না, সেইটা হবে কি এবার http.delete, অ্যান্ড বাদ বাকি যা ছিল সব কিছু এখানে সেম টু সেম থাকবে। সো http.delete, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। অ্যান্ড আমরা এখানে লিখতে পারি পোস্ট ডিলিটেড। ওকে, পারফেক্ট, আমাদের কাজ শেষ। আমরা জাস্ট যেটা করব এইখানে এসে আমরা কল করব এপিআই সার্ভিসেস ডট ডিলিট পোস্ট, অ্যান্ড আমাদের কিন্তু এখানে একটা আইডি লাগছে। সো আইডিটা মূলত কোনটা, আমরা এই যে আইডিটা নিয়ে আসছি অর্থাৎ সিঙ্গেল পোস্টের যে আইডিটা এখানে গেট করছে, এই যে টাইটেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একবারে এই আইডিটা মূলত এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের সিঙ্গেল পোস্টের আইডিটাকে জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সো এইবার আমরা রান করি। অ্যান্ড এইবার যদি হচ্ছে আমরা ডিলিটে ক্লিক করি সেক্ষেত্রে এই যে দেখুন আমাদের কি দেখাচ্ছে পোস্ট ডিলিটেড। অ্যান্ড এগেইন একটা জিনিস আমরা দেখি, আমরা যদি এইবার ক্লিক করি, লেটসে আবার ক্লিক করছে এখানে, আচ্ছা আমাদের দেখাচ্ছে কি পোস্ট ডিলিটেড। আচ্ছা আমাদের সার্ভারে মেবি এই জিনিসটা করা নাই, যে আমাদের যদি পোস্টটা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমাদের সার্ভার থেকে এই ভ্যালিডেশনটা করা নাই, লাইক আমরা যে পোস্টটাকে এখানে ডিলিট করার জন্য ট্রাই করছি সেই পোস্টের আইডিটা যদি আমাদের সার্ভারে এক্সিস্ট না করে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই জিনিসটা, আই মিন আমাদের যে স্ট্যাটাস কোডটা সেটা 200 হবে না। আচ্ছা, সো আমরা এক কাজ করি, এইটা একবার অ্যাড করে দেই। আচ্ছা, সো ডিলিট পোস্ট, আচ্ছা সো post is equal ওকে, সো যদি আমাদের এটা এমটি থাকে সেক্ষেত্রে আমাদের যে স্ট্যাটাস কোড সেইটা লেটস হ্যাভ 404 অর্থাৎ নট ফাউন্ড, মেসেজ আমাদের কি দেখাবে পোস্ট নট ফাউন্ড। অ্যান্ড এইবার যদি ট্রাই করি দেখি আসলে এই যে দেখুন এইবার কিন্তু আমার কি দেখাচ্ছে 10 নাম্বার যে পোস্ট, এই পোস্টটা কিন্তু আমাদের সার্ভারে এক্সিস্ট করে না। আমরা যদি হচ্ছে এইবার সার্চ করি লেটস 10 নাম্বার পোস্টটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, 10 নাম্বারের কোনো আমাদের পোস্টই নাই, এই আইডি ধরে আমাদের কোনো পোস্ট নাই। সো আমাদের 106 নাম্বার একটা পোস্ট আছে। আচ্ছা আমরা একটা পোস্ট ডিলিট করি, 103 নাম্বার পোস্টটাকে আমরা ডিলিট করে দেই। সো লেটস ডিলিট 103 অ্যান্ড ডিলিট করে এই যে এইবার কিন্তু আমাদের ডিলিট হচ্ছে, বিকজ আমাদের 103 নাম্বার যে পোস্টটা ডিলিট করতে যাচ্ছি সেইটা আমাদের সার্ভারে এক্সিস্ট করছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের ডিলিট হয়ে গেছে। বাট একবার কিন্তু আমরা অলরেডি ডিলিট করে ফেলছি, এইবার যদি আমরা আবার হিট করি লেটস আবার ডিলিট করার ট্রাই করি সেক্ষেত্রে আমাদের কিন্তু সার্ভার থেকে একটা ইরর দেওয়ার কথা যে আমাদের পোস্টটা কিন্তু আর সার্ভারে এক্সিস্ট করছে না বিকজ অলরেডি ডিলিট হয়ে গেছে। সো আমরা সেন্ডে ক্লিক করি, এই যে এইবার আমাদের কি দেখাচ্ছে 404 নট ফাউন্ড, অর্থাৎ আমাদের স্ট্যাটাস কোড কিন্তু আমাদের এইবার হচ্ছে 200 হয়নি, অ্যান্ড আমাদের মেসেজটা দেখাচ্ছে পোস্ট নট ফাউন্ড। ওকে, সো এই সেম কাজটাই ফ্লাটারের মধ্যেও আমাদের হবে। আচ্ছা এখন যদি আবার ডিলিটে ক্লিক করি এই যে আমাদের কি দেখাচ্ছে ইউ হ্যাভ অ্যান ইরর, অ্যান্ড যে মেসেজটা আমরা দিয়েছিলাম পোস্ট নট ফাউন্ড সেইটা দেখাচ্ছে। ওকে, সো পারফেক্ট। আচ্ছা সো ডিলিট পোস্ট, অ্যান্ড এইখানে এসে আমরা যেটা করব ফাইনাল রেসপন্স ইজ ইকুয়াল অ্যাওয়েট, আমাদের এইটার টাইপটা কি ছিল, আচ্ছা অ্যাওয়েট যখন করব সো আমাদের অ্যাসিঙ্ক লাগবে। আচ্ছা এটার রিটার্ন টাইপটা ছিল বুল, সো ফিউচার বুল টাইপ। আচ্ছা এইখানে আমরা আরেকটা কাজ করি, এইখানে আমরা হচ্ছে বুল নিয়ে তো একটা দেখলাম, সো এই জিনিসগুলো মূলত আমাদের জাস্ট অপশনাল থিং হিসেবে দেখছি বিকজ এই জিনিসগুলো আমাদের পরবর্তী সময় অন্য কাজে লাগতেও পারে। সো আমরা জাস্ট যেটা করব এখানে স্ট্রিং ডেটা রিটার্ন করব, কোনো টাইটেল বুলিয়ান ডেটা রিটার্ন না করে আমি এখানে হচ্ছে একটা স্ট্রিং ডেটাকে রিটার্ন করব। অ্যান্ড আমার যখন
এই রেজাল্টটা হচ্ছে ফেইলড হবে, অর্থাৎ 200 না হবে, সেক্ষেত্রে আমার যে মেসেজটা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু আমাকে একটা ইরর মেসেজ দিচ্ছিল। সো এই যে মেসেজটা থাকবে, এই মেসেজটা আমাকে সে রিটার্ন করে দিবে অ্যাজ এ স্ট্রিং। সো আমার যে ডেটাটা, অর্থাৎ রেসপন্সের যে বডিটা, সেইটা কিন্তু সরাসরি একটা স্ট্রিং আকারে আমি পাচ্ছি। সো ফার্স্ট অফ অল কী করব, এই ডেটাটাকে আমি আগে ডিকোড করব। ডিকোড করে আমি হচ্ছে একটা জেসনে কনভার্ট করব। সো এই জিনিসটা আমরা এর আগে দেখেছিলাম। সো লেটস সে ডিকোডেড ইজ ইকুয়াল জেসন ডিকোড। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ডিকোডটা সরাসরি এইখানে করে ফেলি। আচ্ছা, সো ডিকোডেড, সে ডিকোড করবে কাকে, রেসপন্সের বডিটাকে। ওকে, সো ডিকোডেড, অ্যান্ড এখানে সে রিটার্ন করে দেবে কি, ডিকোডেডের যে মেসেজটা রয়েছে, অর্থাৎ মেসেজ যে কিটা রয়েছে, এই কিয়ের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে। সো মেসেজের কিটা আমরা জাস্ট এখানে দিয়ে দিব। ওকে, সো এখানে হয়ে গেল। অ্যান্ড সেম থিং এইখানেও আমাদের জাস্ট ডিকোড করে যে মেসেজটা সে পাবে, সেই মেসেজটা, অর্থাৎ আমরা যখন পোস্ট ডিলিট সাকসেসফুলি ডিলিট করতে পারছি, তখন আমরা এই সেম মেসেজ নামে একটা কি পাচ্ছি, অ্যান্ড যখন কোনো ইরর থাকছে তখনই কিন্তু আমরা একটা মেসেজ পাচ্ছি। সো সেই মেসেজটাকে জাস্ট আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি। অ্যান্ড এইখানে আমরা কিন্তু আমাদের ডেটাটা কি টাইপে পাচ্ছি, স্ট্রিং টাইপে আমরা হচ্ছে এখানে ডেটা পেয়ে যাচ্ছি। সো এইখানে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের স্ন্যাক বারটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমরা জাস্ট যেটা করব, রেসপন্সটাকে আমরা জাস্ট আমাদের অ্যাজ এ স্ন্যাক বার এখানে শো করে দিব। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। আচ্ছা, এখানে নাল চেক দিচ্ছে, কেন দিচ্ছে, বিকজ আমাদের 107 নাম্বার পোস্টটা কিন্তু আমাদের সার্ভারে এক্সিস্টই করে না। আচ্ছা, সো আমরা লেটস সে পোস্টম্যান আপডেটের আবার যাই অ্যান্ড ডিলিট করি। এই যে পোস্ট ডিলিটেড, এই যে পোস্ট ডিলিটেড যে লেখাটা আমাদের দেখালো, এইটা কিন্তু দেখালো আমাদের এইখান থেকে, অর্থাৎ সার্ভার থেকে মূলত আমাদের সেই মেসেজটা দিচ্ছিল। এইবার আমরা যদি এই পোস্টে আবার যদি ক্লিক করি, অর্থাৎ ডিলিট করার জন্য ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এই মেসেজটা দিবে, পোস্ট নট ফাউন্ড। অর্থাৎ সার্ভার থেকে আমাকে যে মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটাই আমাকে এখানে দেখাবে। কেন দেখাবে, কারণ আমরা এখানে রিটার্ন করে দিয়েছিলাম আমাদের সেই মেসেজটাকেই। আচ্ছা, আবার ক্লিক করি, এই দেখুন পোস্ট নট ফাউন্ড, এই যে দেখুন এই জিনিসটাই কিন্তু আমরা রিটার্ন করেছিলাম, পোস্ট নট ফাউন্ড। আচ্ছা, আমরা যদি একটু চেঞ্জ করি, পোস্ট দ্য পোস্ট ইজ নট ফাউন্ড, অ্যান্ড এইবার যদি আমরা ক্লিক করি আবার, সেক্ষেত্রে দেখুন কি দেখায়, এই যে দ্য পোস্ট ইজ নট ফাউন্ড। সো এই সার্ভার থেকে আমরা যে মেসেজগুলো দিচ্ছি বা যে মেসেজটা আমরা হচ্ছে সেন্ড করছি, সেই মেসেজটাই কিন্তু মূলত আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি, অ্যান্ড এখানে অ্যাজ এ স্ন্যাক বার সেই মেসেজটা মূলত আমরা এখানে দেখাচ্ছি। সো এইটাই মূলত আমাদের হচ্ছে আপডেট অ্যান্ড ডিলিটের কাজ ছিল। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে করতে পারেন, আদারওয়াইজ আজকে তাহলে হচ্ছে আমরা এখানেই শেষ করব। মুরাদ ভাই, কোনো কোশ্চেন? জি মুরাদ ভাই বলুন। মুরাদ ভাই শুনতে পাচ্ছেন? জি জি শিওর। ভাই আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। মানে আজকে যে ক্লাসটা নিছেন না, এটার জন্য কি আলাদা কোনো এপিআই নাকি, নাকি ওই আগের দিনের যে ক্লাসটা নিছেন ওই সেম এপিআই? এপিআই সেম বলতে আমাদের জাস্ট মেথডগুলো এখানে চেঞ্জ। এই যে আমাদের ইনপয়েন্ট, যে আলাদা আলাদা ইনপয়েন্টগুলো ছিল এপিআই, সেই ইনপয়েন্ট ধরে ধরে আমরা হচ্ছে হিট করতেছি। এটা হচ্ছে ও ফার্স্ট। লোকাল সার্ভারে, আপনি মেবি একটা প্রবলেম ফেস করছিলেন। এটা হচ্ছে আমার লোকাল সার্ভারে, আই মিন আমার এই লোকাল মেশিন থেকে মূলত এপিআই গুলো হিট করতেছি। সো দ্যাটস ওয়াই আপনি হচ্ছে যদি এই জিনিসটা দিয়ে আপনি ট্রাই করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে ডেটা পাবেন না। আচ্ছা, তাহলে এটা আমি হচ্ছে প্র্যাকটিস করবো কিভাবে? আমি হোস্ট করে দিচ্ছি, আমি হচ্ছে আমার সার্ভারে হোস্ট করে দিচ্ছি, হোস্ট করে লিংক দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, ওইটাতে তো সমস্যা নাই এখন আর, না? এখন এটা পাচ্ছে দেখলাম। কোনটা? প্রথম দিনের এপিআইটা, প্রথম দিনের এপিআইটা। আচ্ছা আচ্ছা, আপনাকে পরে একটা লিংক দিছিলাম, ওইটা হচ্ছে ডামি জেসনের আর কি। তো ওইখান হুম, থেকেও দেখছি। আপনারা ওইখান থেকেও ট্রাই করতে পারেন, বা আমি আমার যে এক্সিস্টিং এপিআই দিয়ে কাজ করতেছি, এই এপিআইটা আমি সার্ভারে হচ্ছে আপলোড করে দিচ্ছি।
আপলোড এই করে দুটো লিংক দিয়ে হোস্টিং দিচ্ছি। করে দেন, তাহলে বেটার হয় ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ওকে ভাই। সো ভাই, ক্লাস কি শেষ আজকে? জি ইনশাল্লাহ আজকের মতো শেষ। নেক্সট ডে আমাদের হচ্ছে তাহলে প্রজেক্টের কাজ শুরু করবে এরপর থেকেই। আচ্ছা, কোন প্রজেক্টের কাজ শুরু করবেন? আমি একটা প্রজেক্ট দেখতেছি। আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।